মানে যখন জীব স্বতন্ত্র হয়ে দাম্ভিকতা এবং অহংকারে একটু ঊর্ধ্বে ওঠার চেষ্টা করে, স্বতন্ত্র হয়ে চলার চেষ্টা করে, তখনই তার বিপদ। বলে কিরকম? দেবর্ষি নারদ মুনি হৃদয়ে অহংকার আসলো, কৃষ্ণের শরণাগতি ভুলে গেলেন। হ্যাঁ, কেমন করে দেখেন, ভগবানের অচিন্ত মায়া শক্তি। তিনি কামদেবকে পরাভূত করেছিলেন। দেবর্ষি নারদ মুনি চরণের দাস বানিয়েছিলেন। কামদেব তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, তার দাসত্ব স্বীকার করল না। এখন বেণু বাজাতে বাজাতে, মনের আনন্দে বেণু বাজাতে বাজাতে যাচ্ছেন, যে শ্রীহরির কাছে যাচ্ছেন। আর অন্তর্যামী ভগবান তো জানেন। যখন দেবর্ষি নারদ মুনি এসেছে, তখন দেবর্ষি নারদ মুনিকে বলছি, ও মুনিবা, তুমি মহাধন্য, তোমাকে এত খুশি দেখা যাচ্ছে কেন? তখন দেবর্ষি নারদ মুনি বললেন, প্রভু, আমি কামজয়ী, আমি কামদেবকে পরাস্ত করেছি, আমার চরণের দাস করেছি। শ্রীহরি তখন বলছে, সাব্বাস সাব্বাস, ধন্য ধন্য ধন্য। হে দেবর্ষি, তুমি মহাধন্য, যে কামদেবকে এই জগতে কেহ পরাভূত করতে পারে না, হ্যাঁ, আর তাকে তুমি চরণে দাস করেছ, তুমি মহাধন্য। এভাবে তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ। ভগবান কৃষ্ণচন্দ্র সেই তাকে পাম্পট্টি দিলেন, সাবাসী দিলেন, মানে বহু রকম সাবাসী দিলেন। হ্যাঁ, এখন দেবর্ষি নারদ মুনি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করলেন। অর্থাৎ যেটাকে বলা হয় অহংবৃত্তি। হ্যাঁ, হয়ে গেল। তো অহংবৃত্তি আসলে কৃষ্ণের শরণাগতিতে কি থাকে না? হ্যাঁ, কৃষ্ণের শরণাগতিতে তখন আর থাকে না। এই অহংবৃত্তির ফলে যখন কৃষ্ণের শরণাগতিতে যখন হারিয়ে গেছে, তখন জীব হয় স্বতন্ত্র। তখন হ্যাঁ, তখন তার পরাভূত বিদেশ। এখন কি করলেন? তাকে বিদায় দিলেন। রাস্তা চলিতে 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 চলিতে, পথ চলিতে চলিতে, বেণু বাজাতে বাজাতে যাচ্ছেন মনের আনন্দে। হ্যাঁ, ভগবান শ্রীহরি আমাকে সাবাসী দিয়েছে, কম কথা। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বেণু বাজাতে বাজাতে রাস্তায় প্রতিপত্তি এখন শুনছে, টঙ্কা পিটাচ্ছে। এই, তুমি কিসের টঙ্কা পিটাও? বলছে, হে মুনিবা, অদূরে, অদূরে মানে কিছু দূরে, অদূরে রাজপ্রাসাদ আছে। সেই রাজপ্রাসাদের রাজার একটিমাত্র কন্যা, তার নাম হল বিশ্ব বিমোহিনী দেবী। সেই বিশ্ব বিমোহিনী দেবীর স্বয়ম্বর সভা। তাই দেখা তাই বুঝছেন। ইহা জেনে এবার দেবর্ষি নারদ মুনি সিদ্ধান্ত নিলেন, আমি স্বয়ম্বর সভায় যাব। বিশ্ব বিমোহিনী দেবী, তাহলে জগতে তার মতো তো আর কেহ নাই, অতএব আমাকে দেখতে হবে। দেখেছেন? তাহলে আমাকে দেখতে হবে। এই যে আমাকে দেখতে হবে, এটা কিসের প্রভাব? মায়ার প্রভাব।
সে তো দেবর্ষি, সে তো দেবর্ষি, দেবর্ষি হয়ে আবার এ কথাটা কেন? আমরা কি দেবর্ষি না? দেবর্ষি হয়ে এবার কি কথা বলছি? তখন সিদ্ধান্ত নিলেন যে না, আমাকে যেতেই হবে সেখানে, ওই বিশ্ব বিমোহিনী দেবীকে দর্শন করতেই হবে। তারপরে এখন যে আমি তো মুনি, মুনি বেশি কি ওখানে দেওয়া যাবে? ওখানে তো মুনি বেশি প্রবেশ নিষিদ্ধ। কে মানে কারা যাবে? রাজার ছেলেরা, রাজকুমারেরা যাবে। আর তাহলে কি করা যায় উপায়? তখন এবার একটা ফাঁকা জায়গায় গিয়ে ভগবান শ্রী হরিকে স্মরণ করে। দেবর্ষি নারদমুনি ডাকছে, এটা কি? হ্যাঁ হ্যাঁ, তখনই পায়। স্মরণ করা মাত্রই শ্রী হরি এসেছে। তুমি অসময় আমাকে ডাকলে কেন বলো এভাবে? তখন বলছে, প্রভু তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তোমার নাম না? হ্যাঁ। কেন এটি নাম, এই নামটি কেন হয়েছে? আমি সকলের অন্তরের বাঞ্ছা আমি পূর্ণ করি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তুমি যেহেতু বাঞ্ছা কল্পতরু, তোমার নাম ভক্ত দিয়েছে, তুমি যেহেতু ভক্তের বাঞ্ছা পূর্ণ করো, তা আজকে আমারও বাঞ্ছা পূর্ণ করতে হবে। তুমি কথা দাও। ঠিক আছে, তোমার অন্তরের বাঞ্ছা আমি পূর্ণ করব। কি বাঞ্ছা বলো? বাঞ্ছা আমার এক, কি? তোমার মুক্তি আমাকে দাও, আমার মুক্তি তুমি নাও। কারণ বিশ্ব বিমোহিনী দেবীকে মোহিত করতে হবে, তাহলে সাধারণ রূপ দিয়ে হবে? সাধারণ রূপ দিতে তো হবে না। তাহলে কার রূপ লাগবে? জগতে যার রূপে জগৎবাসী সবাই মোহিত হয়ে যায়, তারই রূপ লাগবে। তার রূপ তো একমাত্র ভগবানের রূপ, তার উপর তো তুলনা করা যায় না। এবার ভগবান বললেন যে না, এটা কখনো হতে পারে না, না আমার এই বাঞ্ছাই পূর্ণ করতে হবে। বাঞ্ছা কল্প করু তুমি, আচ্ছা ঠিক আছে, তথাস্তু, তাই হবে। এই বলে ভগবান শ্রী হরি চলাই গেলেন। এবার দেবর্ষি নারদমুনি সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ এখন ঠিক আছে, আমার রূপ তো পরিবর্তন হবে। তখন উনি রূপের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। এখন দেখছে রূপ অনেক পরিবর্তন, রূপ পরিবর্তন, হ্যাঁ, কিন্তু মুখের রূপটা কেমন তা তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? সেটা তো দেখা যাচ্ছে না। আর মনে করছে মুখের রূপও বুঝি পরিবর্তন হয়েছে, অপূর্ব হয়েছে। হ্যাঁ, বেশ ঠিকই আছে। এই মনে করে তিনি এবার যাচ্ছেন। মহাদেবাদিদেব জানতে পারছেন, মহাদেবাদেব জানতে পেরে এবার তিনি তার দুটো অনুচর পাঠিয়ে দিয়েছেন, এই তোমরা ব্রাহ্মণ বেশে যাও। এই মহাদেব কেন, তোমার এই নারদমুনি কেন ওখানে যাচ্ছে? হ্যাঁ, আর স্বয়ম্বর সবাই কেন যাবে? হ্যাঁ, মুনি হয়ে যাও। তখন ওরা দুইজন ওই যুবক বেশে গিয়ে দুইজন দুই পাশে বসছে, বসিয়ে একজন আর একজনকে বলতেছে, ও আমাদের মাঝখানে যে যুবক বসা উপবেশন করে আছেন, তার যে রূপ, আহা, তার রূপের আর কোনো তুলনা করা যায় না। তার একজন এখন বলছে বিশ্ব বিমোহিনী দেবী এনাকেই বরণ করবেন। আরো খেপে ফুলে আছেন। এবার কিছু পরে বিশ্ব বিমোহিনী দেবী তার সখীবর্গ সহ এবার চন্দন পুষ্প মাল্য নিয়ে এবার বের হয়েছে, আসতেছেন। আর সবাই রেডি, একদম কার গলায় তো মালা পড়বে। এবার যেতে যেতে দেখছে ওনাদের সামনে ওই দেবর্ষি নারদমুনির সামনে দিয়ে চলে গেলেন।
দেবশ্রী নারদ মুনি তখন ইতস্তত, মানে এটা কেমন হলো? হ্যাঁ, তখন একজন আরেকজন এখন বলতেছে, ডাইনি বামে যারা বসেছে বলছে, আহা দুঃখ, হে রাজকুমার, হে রাজপুত্র, একবার দয়া করে আপনার রূপটা একটু আয়নায় দেখে আসুন তো, আপনি কত অপরূপ। আমাকে তোরা কি এরকম ভাবে মানে বিব্রত মনে করি। আচ্ছা ঠিক আছে, আমার রূপ কি খারাপ? ভগবানের রূপ আমি গ্রহণ করেছি, হ্যাঁ, তা আমার রূপটা আয়নায় এরা দেখতে বলতেছে কেন? আচ্ছা কিন্তু একবার আমার রূপটা কিরকম হয়ে আছে। যখন বিশ্ববিমুনি তখন মালা বরণ করলো না, তার মনের একটা দুঃখ নয়, মনের দুঃখে দেখি তো আমার রূপটা কেমন হয়ে আছে। এখন দর্পণের মধ্যে গিয়ে দেখে, দর্পণ মানে আয়না, দর্পণের মধ্যে গিয়ে দেখে, ও সর্বনাশ, অপরূপ তো দূরের কথা, হনুমান আকৃতি। এই তো ভীষণ ক্রোধান্বিত নারদ মুনি, ভীষণ ক্রোধান্বিত হয়ে, হে শ্রীহরি, তুমি আমার সঙ্গে প্রতারণা করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। হ্যাঁ, এই কামিনীর জন্য তোমাকে একদিন রোদন করতে হবে, ভূমিতে গড়াগড়ি দিতে হবে, যাও। তখন ভগবান হে মুনিবা, তুমি কার উপরে তো ক্রোধান্বিত? তুমি আমার উপরে তো ক্রোধান্বিত কেন? আমি কি করলাম? তুমি আমার সঙ্গে কথা রাখো না, তুমি আমার সঙ্গে, তোমার সঙ্গে কথা রাখি নাই। কেন কথা রাখি নেই জানো? একটা শিশু যা পাবে তাই তাকে বাবা মা জানি না। যদি আগুন চায় তাই বলে কি আগুন হাতে দেওয়া যাবে? আগুন যদি ধরতে চায় তাই বলে কি দেওয়া যাবে? যাবে না। কিন্তু বাবা মা জানে যে দিলে কি হবে, কিন্তু শিশুটি তো জানে। দেখেছেন দেবশ্রী নারদ মুনি তাকে কার সঙ্গে তুলনা করলেন? শিশুর সঙ্গে তুলনা। দেখেছেন? আর আমরা কোন ছাপ? আমরা কোন ছাপ? তারপর বলছে, তুমি যে স্বয়ম্বর সবাই গিয়েছিলে, যে রাজগৃহে গিয়েছিলে, দেখে আসো তো, রাজকন্যাকেও দেখে আসো, রাজগৃহটাও দেখে আসো। তখন আমি এইখানে আছি, জন্মালাম, যাও। তো দেবশ্রী নারদ মুনি তো বায়ু বেগে যেতে পারে, বায়ু বেগে যেতে পারে না, বায়ু বেগে গিয়ে দর্শন করবে, ওই জায়গায় দর্শন করবে, ওই জায়গায় কিছুই নেই। কিছু আগে কত উদ্যান দেখছে, কত সুন্দর মনোহর বায়ু দেখছে, হ্যাঁ, তারপরে রাজগৃহ দর্শন করেছে, কত সেখানে লোকজন দেখেছে, দেখছেন কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, এখন কিছুই নাই, গেল কোথায়? কোনো জনমানব নেই, কি কথা? এবার ঘুরে আসবে, এসে বলছেন, হে শ্রীহরি, ওখানে তো এখন কিছুই আমি দেখছি না। তুমি না বলেছিলে আমি কামদেবকে পরাভূত করেছি? তুমি যে বলেছিলে আমি কামদেবকে পরাভূত করেছি, তাহলে তুমি ওখানে কেন গিয়েছিলে? হ্যাঁ, তুমি মুনি হয়ে। আর দেবশ্রী নারদ মুনি কোনো কথা বলছেন। হ্যাঁ, তখন দেবশ্রী নারদ মুনি এবার চিন্তিত, এবার নতমস্তকে গোবিন্দের চরণে এবার প্রণতি জানিয়ে বলছে, প্রভু তোমার অচিন্ত মায়া শক্তি, জগৎ জীবের কি সাধ্য আছে তোমার মায়া বুঝতে পারো? বুঝতে পারলো দেবশ্রী নারদ মুনি ভগবানকে মায়া মায়া সৃষ্টি করেছিল? বুঝতে পারছে? হ্যাঁ, বুঝতেই পারে। দেবশ্রী নারদ মুনি হয়ে ভগবানের অচিন্ত মায়া শক্তিকে চিনিতে পারিল। ভগবান কিভাবে মায়া সৃষ্টি করে?